আমরা হচ্ছে আর কি দুই ভাই মিলে বেরিয়ে পড়েছি। এই যে দেখছেন, ও ভাই আরেকটু হলে গেছে পড়ে যেতাম। আসলে পানি নিচে দেখা যায় না যে আসলে রাস্তাটা কোন দিক দিয়ে। আমাদের ধানগুলো মোটামুটি ভালো আছে, বাট আমাদের পিসির মানে আমাদের বাইরের ধান কি অবস্থা দেখেন, কিভাবে ধান টানতেছে, পুরো এত গন্ধ বাইরেছে, মানে বিশ্রী গন্ধ। এই ধান কয়দিন যাবো এখানে আছে রনি? এক মাস যাবত এই ধানগুলো এখানে আছে। খারাপ নাকি ভালো? এটা তুই কিসের ফিল পাইতেছ? কিসের গন্ধ? এটা নাকি আর কি ডিজিটাল মদের গন্ধ পাইতেছে। ওকে গাইস, আমরা হচ্ছে আর কি গাছতলায় চলে এসেছি, বাট এখানে আসার পরে এত শান্তি লাগতেছে যে আসলে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখেন, মানে এত সুন্দর ভিউ আজকে, মানে আমাদের গ্রামের দেখেন প্রত্যেকটা দানা আর কি এইভাবে গেজায় গেছে। তো এটাই হচ্ছে আমাদের গ্রামের কষ্টের জীবন, এইভাবেই চলছে মূলত আমাদের গ্রামের প্রতিনিয়ত দিন। আর আমার ছোটো ভাই হচ্ছে গন্ধ শুনে ভাই কি অবস্থা? ভালো না ভাই, হ্যাঁ বেশি ভালো না, মানে এগুলো পচা গেছে, এগুলো টানতে টানতে আসলে জীবনটা শেষ। আসলে ইন্টারেস্টিং বিষয় যেটা, সেটা হচ্ছে এটার বয়স প্রায় 20 বছর, যেটা হচ্ছে আর কি আমার রনি ভাইয়ের থেকেও মানে বয়স বেশি। মানে মাঝখানে গিয়ে হচ্ছে আটকায় গেছে, যার জন্য মূলত আমাদের সাথে এতে চলে যেতেছে। আর তাদের আর কি এই পথটা আর কি চিনা, মানে কি মানে চোখের কি পাওয়ার দেখছেন, আমাদের সাথে হয়তো একদম রাস্তায় রাস্তায় আসতেছে। মানে কত হাওয়ারের মধ্যে মাঝখান দিয়ে হচ্ছে যাইতে পারতো, বাট মাঝখান দিয়ে যায় নাই, আমাদের পিছন দিয়ে আসতেছে। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো দেখতেই পাচ্ছেন আজকে হচ্ছে রোদের দেখা, মানে প্রায় অনেক দিন পরে হচ্ছে, গতকালকে রোদ দিচ্ছে, আজকে হচ্ছে, গতকালকে হচ্ছে যাইতে পারি না, বাট আজকে হচ্ছে আমরা অন্য একটা দ্বীপের মধ্যে ধান শুকাতে যাবো। মানে যদিও হচ্ছে খালকি, মানে দেখতেই পাচ্ছেন, মানে আমি যদি ভিডিও ফুটেজ আছে দেখিয়ে দেবো। খালকে হচ্ছে আমরা বস্তায় বড় নৌকা তুলছি, দেন সেই নৌকা করে হচ্ছে অন্য একটা গ্রামে গেছে, মানে সেই দ্বীপের মধ্যে আর কি। তো আমি হচ্ছে আজকে সেইখানেই যাবো। তো এখানে আর বেশি কথা বলবো না, ডাইরেক্ট হচ্ছে আমরা হচ্ছে নৌকা করে যাবো। তো নৌকার কাছে যাওয়া যাক আপাতত। ওকে গাইস, আমরা হচ্ছে আর কি নৌকা নিয়ে বেরিয়ে পড়েছি। জানি না কতটুকু কি দেখা যাচ্ছে, আমি হচ্ছে আর কি গাইমবা এখনই একদম শেষ হয়ে গেছি। আমাদের গ্রামটা হচ্ছে ওই সাইডে, ওইখান থেকে হাইটা এখানে আসি। দেন মামার বাড়ি যেহেতু এই দিক দিয়া, তাই আমরা হচ্ছে নৌকাটা এই দিক দিয়া, ওই যে এখন হচ্ছে আর কি নৌকাটা ওই দিক দিয়ে নিয়ে দুইটা গাছ দেখা যাচ্ছে, ওইটার কাছে যাবো আমরা। তো দেখেন এখনই গাইমবা শেষ হয়ে গেছি, মানে এত গরম লাগে। মানে আমি চাইতেছি আর কি রোদই থাকুক, কারণ ভাই মানুষ হচ্ছে বিরক্ত হয়ে গেছে। এক মাস না, প্রায় 1 মাস 10 দিনের মতো হবে, এত পরিমাণ মানে রোদের কোনো দেখায় না, এত পরিমাণ বৃষ্টি দিছে যে আসলে মানুষ আসলে ভগবানের উপরে বিরক্ত হয়ে গেছে, এরকম একটা অবস্থা। তো আজকে গতকালকে হচ্ছে এরকমভাবে রোদ উঠছে। তো আমি চাইতেছি আরও কয়েকদিন উঠুক, মানে আমাদের যে মানে খড় আছে, ওই আমাদের গ্রামের বাসায় বন বলে, ওইগুলো হচ্ছে পয়চা টুচা মানে একদম শেষ হয়ে গেছে। ধানের অবস্থা একদম শেষ, ধানের কালার চেঞ্জ হয়ে গেছে, মানে ধানের উপরে যে মানে একদম দুর্গন্ধ সৃষ্টি হয়ে গেছে। ওইগুলো হচ্ছে আমাদের গ্রামের মানুষ এখন খাইবে, কারণ যারা কিনা সামর্থ্য নেই তাদের এগুলোই খাইতে হবে। যেমন আর কি আমরা তো যাই হোক এইগুলো নিয়ে আর কথা না বলি, আমরা হচ্ছে আর কি প্রায় 15 দিন আগে দেখছেন যে আমরা খাইতে আনছি যে ধানগুলো, ওইগুলো হচ্ছে আজকে শুকাইতেছি, বুঝেন একবার। মানে একটা জমির ধান শুকাইতে সর্বোচ্চ হচ্ছে 1 দিন সময় লাগে, দেন ওই ধান হচ্ছে 15 দিন লাগছে, এখনও শুকানো হয় নাই। আজকে যদি ঠিকঠাকভাবে রোদ দিয়ে দেখা যাইতেছে, আজকে শুকিয়ে হচ্ছে আমরা বাড়ি নিয়ে যাব, এই নৌকাটা করে বাড়ি নিয়ে যাবো। তারপর এইটা করে নেওয়া যাবে না, এখন এরকম একটা অবস্থা, না চলে নৌকা না চলে গাড়ি, সব দিক দিয়া এই নৌকা আমাদের ঘাটে যাবে না, নৌকাকে হচ্ছে রাস্তা নেওয়া লাগবে, দেন রাস্তা থেকে হচ্ছে আবার গাড়ি নেওয়া লাগবে, মানে আমাদের বাড়ির মধ্যে আর কি। তো যাই হোক সবটাই দেখানোর চেষ্টা করবো, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আমরা হচ্ছে আপাতত হচ্ছে ওই যে ওই দিক দিয়ে ঘুরা দেন ওইখানে যাবো। যাই হোক আপাতত এইটাই দেখতে থাকেন, আমার ছোটো ভাই বাইতেছে, আমিও ক্লান্ত হয়ে গেছি, এখন আর কি আমি বায়া নিয়ে যাবো, তো সেটাই দেখতে থাকেন। প্রায় হচ্ছে অনেকক্ষণ নৌকা ছেড়ে দেন আমরা অন্য একটা দিকের মধ্যে আসলাম, কিন্তু আজকে ওয়েদারটা দেখেন মোটামুটি অনেকটাই ঠিক আছে, দেখতেও সুন্দর লাগতেছে, বাট আমাদের জন্য অনেকটা উপকারী হবে। এইদিকে হচ্ছে আমরা আর কি আসতে আসছি, বাবা অনেকটা দান আর কি শুকানোর জন্য দিয়ে দিয়েছে, আর অল্প কইটা আছে, তো এগুলো আর কি আমরা এখন শুকানোর জন্য দিব। আপাতত সেটা দেখতে থাকেন, পরে হচ্ছে আরও সব কিছু দেখিয়ে দেবো, আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে, সেটা দেখার জন্য অপেক্ষা করুন। আমরা হচ্ছে প্রায় আধা ঘন্টার উপরে হচ্ছে এখানে এসে কাজ করলাম, মানে এখানে যে ধানের টালা ছিল ওইটা হচ্ছে আর কি বিভিন্ন জায়গায় ছড়াই দিছি, মানে ভালোভাবে আর কি শুকানোর জন্য যতটুকু পারি আর কি দেখানোর চেষ্টা করছি টাইমলেসের মাধ্যমে। তবে এইবার হচ্ছে লাইভ দেখাবো আমাদের গ্রামের মানুষের কি অবস্থা। দেখেন আমাদের ধানগুলো মোটামুটি ভালো আছে, বাট আমাদের পিসির মানে আমাদের বাইরের ধান কি অবস্থা দেখেন, কীভাবে ধান টানতেছে, পুরো এত গন্ধ বাইরেছে, মানে বিশ্রী গন্ধ, মানে কি যে আসলে আপনারা যদি কাছ থেকে না দেখলে কোনোভাবে বুঝতে পারবেন না। আমার বাইরে জিজ্ঞাসা করি যে আসলে কিসের গন্ধ লাগছে, খারাপ নাকি ভালো।
এটা তুই কিসের ফিল পাইতেছ? হ্যাঁ পুরা মদের গন্ধ। কিসের গন্ধ? মদের। এটা নাকি আর কি ডিজিটাল মদের গন্ধ পাইতেছে। সময় হচ্ছে ধানের আটি আসছিল ওইগুলা, আর এখন হচ্ছে আর কি ধান মানে গেজায় গেছে। দেখেন কি অবস্থা গাই, মানে আমাদের গ্রামের দেখেন প্রত্যেকটা ধান আর কি এইভাবে গেজায় গেছে। তো এটাই হচ্ছে আমাদের গ্রামের কষ্টের জীবন, এইভাবেই চলছে মূলত আমাদের গ্রামের প্রতিনিয়ত দিন। এটা হচ্ছে আর কি আমি 5 বছর আগে দেখছি, এখন হচ্ছে আবার দেখতেছি নতুন করে। যদিও হচ্ছে 5 বছরের ভিতরে মানে এত পরিমাণ মানে বৃষ্টি দেয় নাই। এখন যেই পরিমাণ বৃষ্টি দিছে এই বছর স্টিল নাও মানে প্রচুর বৃষ্টি দিছে, যেটা আসলে মানুষের কল্পনার বাহিরে। মানুষ ভাবতেও পারে না যে এক লাগে হচ্ছে এতদিন বৃষ্টি দেবে, আর এখন 2 দিন যাবত হচ্ছে 2 দিন যাবত হচ্ছে ভালোই রোদ দিতেছে, যেটা আসলে মানুষের জন্য অনেকটা উপকার হবে। তো যাই হোক, এদিকে দেখেন কতগুলো ধান ছড়াইছে মানে শুকানোর জন্য। যদি আর কি রোদ দেয় তাহলে এগুলো মানে শুকাবে আর কি। খুবই ক্লান্ত হয়ে গেছে এখানে কাজ করতে করতে, বৈশা দেখতে দেখতে। এখন হচ্ছে আর কি আমরা ওই যে এখানে একটা গাছ দেখা যাচ্ছে, ওইটা নিচে যাবো কিছুক্ষণ পরে, আমার ছোটো ভাইকে নিয়ে যাবো আর কি। ওয়েট। আর এদিকে তো দেখালাম যে আসলে প্রত্যেকটা গাছের মধ্যে হচ্ছে মানে ধানের মধ্যে চারা গজা যাচ্ছে এইভাবে, এইদিকে হচ্ছে চারা গজা যাচ্ছে। আসলে থাকতে কি আর জিনিসের মূল্য হারানো যায়? মানে এগুলাই হচ্ছে আর কি শুকিয়ে দেন ধানের গুলাই ফালবে। মানে সে কী করছে আমি দেখাতে পারি নাই আর কি, মানে এইগুলো নিয়ে হ্যাঁ নাকের মধ্যে লাগছে। আর এত পরিমাণ বৃষ্টি গন্ধ, যেটা আসলে কাছ থেকে না দেখলে বুঝতে পারবো না। কারণ এগুলা এই ধান কয়দিন যাবো এখানে আছে রনি? 1 মাস। হ্যাঁ 1 মাস যাবত। 1 মাস? 1 মাস যাবত এই ধানগুলো এখানে আছে, বুঝেন তাইলে? ও মাই গড, এটা কি আসলেই মানে তার মানে বৈশাখ মাসে 8 তারিখ বা 10-12 তারিখ এখানে হচ্ছিল? হ্যাঁ ও মাই, তো গরু এত খায় নষ্ট করেছে মনে না? ও হ্যাঁ এত রূপ, ও মাই গড আনবিলিভেবল। এতটুকু উঁচু ছিল তো গরু খাইতে খাইতে আর মজদে মজদে মানে একদম হাইরা মানে গরু হচ্ছে ফাইরা একদম শেষ করে ফেলছে। দেখেন মানে এতটুক ছিল এখানে, প্রায় হয়তো মানে দেখা যাইতেছে প্রায় 1 কানি না 4-5 ক্ষেতের জমি দানিব না কের খেতে নাকি আরো অনেকগুলো আসছিল, নিয়ে গেছে বাড়িতে আগে না। তো কোন জায়গা থেকে শুকে এবারে নিয়েছিলে? এখানেও ইন্ন হকের ক্ষেত্রে আসলো মানে একই জায়গার মধ্যে, এখানে আসলে 1.5 খের, এখানে হচ্ছে আসলে 2 খের। তো 1 কানির ক্ষেত্রে দান আসছিল, যেটা হচ্ছে আর কি ঘুরে অনেকটা নষ্ট করে ফেলছে। তো যাই হোক এগুলো নাই বলি অনেকটা দান ঘুরে নষ্ট হয়েছে না ফিসা? ঘুরে খাইছে পারছে। ও আচ্ছা, এতটুকু উপসে ছিল মানে খায় একদম শেষ করে ফেলছে। তো যাই হোক এটা আসলে পরিস্থিতি শিকার। এখানে যদি আর কি আমাদের মাঠ থাকতো এত বড় বা রোদ যদি উঠতো, দেখা যাচ্ছে 1-2 দিনের ভিতরে সব কিছু শেষ হয়ে যেত শুকায়। আর এখন যেহেতু এরকমভাবে রোদ উঠে না, যার কারণে মূলত এইভাবে নষ্ট হয়েছে। আর আমার ছোটো ভাই হচ্ছে গন্ধ শুনে ঠিক আছে শুনে যাই হোক অনেক এনজয় করতেছি মানে কাজের মধ্যে আর কি। আমরা বাইরে এনজয় না হলে চলে না। ভাই কি অবস্থা? হ্যাঁ বেশি ভালো না, মানে এগুলো পচা গেছে, এগুলো টানতে টানতে আসলে জীবনটা শেষ। আসলে এগুলো সর্বোচ্চ আর কি 1 থেকে 2 দিন লাগতো, ওই জায়গায় হচ্ছে প্রায় 1 মাস লাগতেছে ওই ধানগুলো শুকাইতে। তাহলে আসলে বুঝে না আসলে আমাদের কীরকম অবস্থা বা পরিস্থিতি। ও মাই গড, এদিকে দেখেন মানে অনেকটাই ক্ষতি হয়েছে, ধানেরও ক্ষতি হয়েছে, মানুষের শরীরেরও ক্ষতি। দেন ধানের তো অনেকটাই ক্ষতি। ধান আসছিল সোনালি ধান, সেই ধান হচ্ছে আর কি খালো হয়ে গেছে। ওই ধান খাইতে গেলেও সমস্যা, ব্যস্ত গেলেও সমস্যা। ওকে এগুলো নিয়ে আর কথা না এই বলি, দেখালাম তো অনেক কিছু। এইদিকে হচ্ছে পিসি আর কি লাড়তাছে, আর আমার পিসা ভাই সবাই কাজ করতে, সবাই আর কি কাজ নিয়ে ব্যস্ত। আমিও টুকটাক কাজ করি, আর বেকার থেকে লাভ নাই, পরে আজের আমার বকা দিব নাকি ভাই। আরেকটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করি, যেটা হচ্ছে আমার হাতে যে এটার নাম কি রনি? আরচা। আমাদের গ্রামের ভাষায় এটাকে আরচা বলে, মানে যেটা দিয়ে আর কি আমরা খড়গুলো টাইনা এক জায়গায় করি। যেটা দেখে অবশ্যই বুঝতে পারছেন এটাকে আপনাদের গ্রামের ভাষায় কী বলে, অবশ্যই কমেন্টে বলে যাবেন। প্রায় ইন্টারেস্টিং বিষয় যেটা, সেটা হচ্ছে এটার বয়স প্রায় 20 বছর, যেটা হচ্ছে আর কি আমার রনি ভাইয়ের থেকেও মানে বয়স বেশি, যার জন্য বললাম এটা একটা ইন্টারেস্টিং বিষয়। এটার বয়স প্রায় 20 বছর। আসলে কিনা মানা যায়? আসলে কখনো মানা যায় না। যেটা দেখতে মনে হইতে যে 5-6 বছর হবে, কিন্তু এটা আসলেই 20 বছর বয়স। যেটা হচ্ছে আমি বলি নাই, আমার হচ্ছে ভাই বলছে, দেন পিসা বলছে। পিসা এটার বয়স কত? 20 বছর। এটার বয়স হচ্ছে প্রায় 20 বছর। দেখছেন আসলে এগুলো নিয়ে মিথ্যা কথা বলার কিছু নাই। হ্যাঁ মিথ্যা কথা বলার কিছু না, সিরিয়াসলি এটার বয়স হচ্ছে প্রায় 20 বছর। তো যাই হোক আরও অনেক কিছু জানতে পারেন আশা করি ব্লগটা দেখলে। খুবই ইমোশনাল ফান মুভমেন্ট হতে চলেছে এই ব্লগের ভিতরে। আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করব এই ব্লগের ভিতরেই। ওকে গাইস, আমরা হচ্ছে আর কি গাছতলায় চলে এসেছি, বাট এখানে আসার পরে এত শান্তি লাগতেছে যে আসলে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখেন,
মানে এত সুন্দর ভিউ আজকে আসলে আমি কোনোভাবেই বোঝাতে পারবো না যে আসলে কী মুমেন্টের মধ্যে আছি আমি। জাস্ট এখানে হচ্ছে একটা গাছ আছে, যেটা হচ্ছে আর কি এই গাছটা হচ্ছে এখানে প্রায় অনেক বছর ধরে আছে। আমি প্রায় যখন আর কি এখানে কাজ করতে আসতাম প্রায় 4 থেকে 5 বছর আর কি এখানে একটি ভুট্টা গাছ থাকে প্রতি বছর, মানে প্রতি বছর এমন একটা সময় আসে যখন আর কি এখানে প্রতিদিন আড্ডা দেওয়া হয়। যদিও এখন আছি 10টি মাস, এখানে আর কি এত বেশি মানুষ নাই, মানে যারা আসে সবাই আর কি কাজে ব্যস্ত আছে। যেমন এক্সাম্পল এখানে হচ্ছে একজনের খল লাগতেছে, এখানে হচ্ছে অনেকজন ধান শুকাইতেছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না। সবাই হচ্ছে যার কাজে নিয়ে ব্যস্ত। এইখানে হচ্ছে আর কি যাদের একবারে জায়গা নেই, আমাদের যে জায়গাটা ছিল এটা আর কি পানি এসে একদম ডুবে গেছে, যার কারণে মূলত আমরা এখানে আসলাম। এটা হচ্ছে আর কি অন্য একটা দ্বীপের মধ্যে আসলাম। এবার দ্বীপই বলা যায়, এটা আর কি একটা ট্যাকের মধ্যে। তো ওইরকম যদি আর কি ড্রোন নাই, যদি আর কি আমার কাছে ড্রোন থাকতো তাহলে আর কি সুন্দরভাবে দেখাইতে পারতাম যে কেন আমি এটাকে দ্বীপ বললাম। ওই যে এখানে আর কি ভুট্টা গাছ নিতেছে মানুষের করি হিসাবে, কারণ এই বছর হলে যে লাকড়ি আছে ওইটার খুবই অভাব। আমার সাথে হচ্ছে আমার ছোটো ভাইকে নিয়ে আসলাম। তো আমার ছোটো ভাইয়া বলতেছে সে নাকি খুবই ক্লান্ত, এই জন্য আর কি আমার সাথে নিয়ে আসলাম না। কতটুকু দেখা যাচ্ছে গাছ দেখি না, যদিও মানে আমাকে আমি জানি খালো দেখা যাইতেছে, আসলে কিন্তু আমি খালো। আমার ছোটো ভাই এই যে হ্যাঁ একটু পরিষ্কার দেখা যাইতেছে। শনি কবার খাইছো আজকে? একবার। কি দিয়ে খাইছো? ডাইলের বড়া দিয়ে দেখ এটা মাংস দিয়ে খাইছি। কি দিয়ে খাইছো? মাংস দিয়ে খাইছি। ঠিক আছে, আজকে হচ্ছে আমরা চিকেন রান্না করছি আর কি। তো যাই হোক ভালোই লাগছে এটা খাওয়ার পর। আপাতত কিছুক্ষণ রেস্ট করি, আপনারা দেখেন বা এনজয় করেন কি একটা মুহূর্তের মধ্যে আছে। এখানে একটা টিউবওয়েল ছিল গাছ, ওই যে দেখা যায় কিনা জানি না, ওই যে এখানে একটা টিউবওয়েল ছিল। ওই টিউবওয়েলটা আর কি হয়তো যে কোনো কারণে উড়াই নিছে, কারণ যেহেতু আর কি সময় শেষ, বর্ষাকালে এটা থাকে না। জানি না এটা আগে ছিল কিনা, তবে আসলেই হচ্ছে এটা থাকার কথা। তো হচ্ছে আমরা এখানে কিছু সময় টাইম পাস করি, সেটা টাইমলেসের মাধ্যমে দেখতে থাকেন। লেটস গো। 2 shots, let's pour it out. I know what you're thinking, but tomorrow won't come for us. সেখানে হচ্ছে অনেকক্ষণ রেস্ট করলাম, দেখতেই পারছেন মানে টাইমলেসের মাধ্যমে কতটা ওয়াও লাগছে, মানে দেখতে আসলে কতটা ভালো লাগছে। আপনারা যতটা এনজয় করছেন তার থেকে আমরা 1000 গুণ বেশি এনজয় করছি এই জায়গাটার মধ্যে বসে। দেখেন এখানে অনেকে আছে, এখন রনি আছে, মানে এখানে অনেকে আছে, গোবিন্দ আছে, পরশ আছে, গরু দেখছেন, গরু এখানে চলে আসছে। আপনারা কবে আসবেন অবশ্যই কমেন্টে বলে যান। এখানে এটা হচ্ছে চণ্ডীপুর, ঠিক আছে, অষ্টগ্রাম থানা। তো যাই হোক আর বেশি বলবো না, এখন আর কি আমরা ওইখানে চলে যাবো, ঠিক আছে। ওই যে আগের জায়গায় চলে যাবো, দেখি বাবা হচ্ছে অনেকক্ষণ জায়গায় কাজ করতেছে, আমরা এখানে অনেকক্ষণ যাবো রেস্ট করতেছি। যাই হোক দেখি আসলে এখানে যাওয়ার পর অনেকে বকা খাবো। আর এটা হচ্ছে আমাদের কালী মা মন্দির। কেমনে হইব আমরা হচ্ছে আর কি ওই যে এখান থেকে আইসা প্রায় অনেকক্ষণ এখানে কাজ করলাম, ঘন্টা খানিকের মতো। এখন বাজে প্রায় 1টার মতো আনুমানিক আর কি, 12:30টার মতো বাজে আর কি। তো এখানে হচ্ছে দেখা যাচ্ছে এই যে ধানগুলো নিয়ে আসছিলাম, এই ধানগুলো আর কি আমাদের বাড়ি নিয়ে যেতে, মানে আমাদের বাড়ি হচ্ছে প্রায় ওইখান থেকে ওইখানে ঘুরে আসি। তো ওইখানে হচ্ছে আমাদের বাড়ি নিয়ে যেতে প্রায় আরও একদিন সময় লাগবে, কারণ এই ধানগুলো নিয়ে আসছিলাম গতকালকে সকালে এখানে মানে শুকানোর জন্য দিয়েছিলাম। বাট আজকে হচ্ছে আর কি রোদ উঠছে যদিও, কারণ এখানে এই ধানগুলো যেহেতু আর কি পানির মধ্যে মানে পানির নিচ থেকে যেহেতু আর কি নিয়ে আসা হয়েছে, যার জন্য আর কি মানে এখানে প্রায় 3টা রোদ দেওয়া হবে, যেটা আর কি মানে যদি আর কি প্রথম দিতাম মানে আর কি পানির নিচ থেকে আসার সাথে সাথে দিয়ে দিতাম, দেখা যাচ্ছে প্রায় একদিনে মানে আমাদের ধানগুলো শুকাই যেত। তা এখন হচ্ছে আর কি আমি চলে যাবো, কারণ বাড়িতে হচ্ছে প্রচুর কাজ আছে, দেন এডিটিং মানে দোকানেও টুকটাক যাওয়া লাগে। তো যার জন্য মূলত আমি আসলে এখানে বেশিক্ষণ থাকতে পারি না। আমার ছোটো ভাই আছে, দেন বাবাও আছে। তো অবশ্যই যদি আর কি কালকে যদি আর কি ধানগুলো নিয়ে যায়, যদি পারি তাহলে শর্ট ভিডিওর মধ্যে অবশ্যই দেখাবো ধানগুলো যখন আর কি নিয়ে যাব। তবে লং ভিডিওর মধ্যে আশা করি ওইরকমভাবে দেখাতে পারবো না, তার জন্য খুবই দুঃখিত। বাট আজকের ব্লগটা এতটুকু দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখি আসলে সামনে বাড়ি যেতে গেলে কী কী প্রবলেম আর কি ফেস করা লাগে। যদিও হচ্ছে এখানে নৌকা নেই আশেপাশে, যদিও আমার নৌকা নেই বাট ফেরি আছে, মানে গুদারা আছে, ওইখান দিয়ে যেতে গেলে আমার অনেকটাই প্রবলেম ফেস করা লাগবে। তো যাই থাক আমরা আর কি কতটুকু যাইতে পারি, ওই যে এখন আর কি হাইটা ওইখানে যাওয়া লাগবো, দেন ওইখান থেকে হচ্ছে নৌকা করে দেন ওই গ্রামে যাওয়া লাগবো। যদি আমাদের নৌকা নাই, এখানে হচ্ছে নৌকা আছে, এটা বড়, বাট এটা নিয়ে গেলে আমাদের যে অ্যাক্সেসরিজ আছে জাল বল এগুলো নিতে অনেক সমস্যা হয়ে যাবে, যার জন্য মূলত এটা আমি আর এই নৌকা করে গেলাম না। তো সামনে যাই দেখি আসলে কি প্রবলেম হয়, অবশ্যই দেখানোর চেষ্টা করব। ওকে গাইস, আমরা হচ্ছে আর কি প্রায় 30 থেকে 40 মিনিট হচ্ছে আমরা হাঁটছি, হাইটা আর কি আমরা নদীর কাছে আছি, কিন্তু ওই দিক দিয়ে হচ্ছে গুদারা লাগায়, মানে ফেরি আর কি আমাদের গ্রামের ভাষা বলে, গুদারা বলে আমাদের গ্রামের ভাষায়, ফেরি বলে অনেক জায়গায় চিনতে পারেন আর কি। তো এখানে এসে আর কি আটকায় গেছি, ওই দিক দিয়ে লাগাইতো, কিন্তু অনেক দিন আর কি এই দিক দিয়ে লাগাইছে আস্তে আস্তে মোবাইল এটা। তো এখন আর কি আমরা ওই পারে যাব, কিন্তু আসলে কীভাবে যাবো এটাই বুঝতে পারতেছি না, যেহেতু আর কি মোবাইল আছে, টাকা পয়সা আছে, তো ভিজে যাওয়ার সম্ভাবনা আছে।
যদিও সেটাই ওয়াটার প্রুফ, কিছুক্ষণ বেশিক্ষণ থাকলে রিস্ক নিলে আমারই ক্ষতি হবে। এখন আর কি আমরা সাঁতরায় 1 কিলোমিটার রনি না, হ্যাঁ আমার সাথে হচ্ছে রনি আছে, দেন আমার ছোটো ভাই আর কি। আমরা হচ্ছে আর কি দুইজনে মাঝ নদী দিয়ে মানে মাঝ নদী আর কি পার হবে এখন। মানে আজকে চ্যালেঞ্জটা মানে আমি ভাবিও না যে হচ্ছে এই পর্যায়ে এসা যে আমরা হচ্ছে এত বড় নদীটা হচ্ছে পার হয়ে দিব। তো যাই হোক আপাতত হচ্ছে আমরা এনে ঠেকাটা পর আগে ওকে আমরা হচ্ছে আর কি সব কিছু সেট করে নিয়েছি। ও মাই গড, পানি যে গরম ভাই, আর একটু দূরে গেলে হয়তো আর কি ঠান্ডা লাগবে, এখনই ঠান্ডা লাগবে। আমরা হচ্ছে আর কি 2 ভাই মিলে বেরিয়ে পড়েছি। এই যে দেখছেন, ও ভাই আর একটু হলে গেছে পড়ে যেতাম। আসলে পানি নিচে দেখা যায় না যে আসলে রাস্তাটা কোন দিক দিয়ে। আমরা হচ্ছে আর কি এক সাইড দিয়ে গেছিলাম, যার জন্য আর কি পড়ে গেছিলাম। তো এটা হচ্ছে আর কি সোজা বরাবর, মানে অনেক সময় মনে থাকে না কোন দিক দিয়ে রাস্তা, মনে থাকে যদিও হচ্ছে আমাদের এলাকায়, বাট পানির নিচে আর কি দেখা যায় না। এক সাইডে গেছিলাম তো ওই জন্য পড়ে গেছিলাম। তো দেখা যাক এখানে হচ্ছে আর কি ওই দিক দিয়ে সোজা গিয়া দেন ওই দিক দিয়ে যাবো। এদিক দিয়ে পানি বেশি, যার কারণে যাবো না এই দিক দিয়ে। মানে প্রচুর ভয় লাগতেছে, অনেকদিন পরে এইভাবে যাইতেছি, প্রায় 3 বছর পরে এই দিক দিয়ে আমরা এইভাবে যাইতেছি। আমাদের আমি বারে পরে যাইতেছি গাছ, মানে এটা আসলে এদিক দিয়া আর একটু এদিক দিয়ে আমরা হচ্ছে আর কি বাটি চলে যাই। না সমস্যা নাই। 3 বছর আগে আর কি আমরা যখন আর কি গরু নিয়ে যেতাম এদিক দিয়ে, তখন আর কি প্রতিদিন গরু যখন নিয়ে আসতাম, ধান যাওয়ার সময় হচ্ছে গরুগুলোকে এইভাবে নিয়ে যেতাম, মানে পানির নিচ দিয়ে আর কি আমরা যাইতাম। যদি হচ্ছে গরুগুলো আর কি নেওয়ার ওই যে একটা কথা আছে না আমাদের এলাকায়, শহর এলাকায় এই কি একটা ডায়লগ আছে না, তো ওই সেম সমস্যা আর কি। আর এটা হচ্ছে কি চণ্ডীপুর গ্রাম, দেন এটা হচ্ছে আমাদের গ্রাম। আমরা গেছিলাম হচ্ছে ওই যে দূরে একটা গাছ দেখা যাইতেছে, দেন ওই দিক দিয়ে আসছে, ওই দিক দিয়ে এসে দেন এখান দিয়ে আসছি। এখানে হচ্ছে একটা গোদারা থাকার কথা, কিন্তু নাই আর কি, যেহেতু দুপুরবেলা তাই হয়তো আর কি রেস্টে গেছে। বাট আমরা অনেকদিন পর পানি দিয়ে যাচ্ছি, যার কারণে আসলে অনেকটা এনজয়ফুল হবে। তো সামনে হচ্ছে অতিরিক্ত পানি, এখানে এতটুকু পানির মধ্যে আসলে আমরা কীভাবে যাবো সেটাই দেখানোর চেষ্টা করবো। তো আপাতত হচ্ছে সেখানে যাই, তারপর দেখা হচ্ছে। এই মুহূর্তে হচ্ছে আমি আছি, মানে আমরা হচ্ছে ওই যে দূর থেকে রওনা দিয়েছিলাম, দেন আমরা 2 ভাই হচ্ছে গল্প করতে করতে এদিক দিয়ে আসি। সাথে হচ্ছে 2টা গরু আসছিল রাস্তার মধ্যে, মানে অনেক দূরে আসছিল, দেন আমাদের সাথে চলে আসে। সিরিয়াসলি আমরা সাথে গরুগুলো চলে আসি। ওগুলো হচ্ছে মানে হাওয়ারে যাওয়ার কথা ছিল, বাট এগুলো যায় নাই, মানে মাঝখানে গিয়ে হচ্ছে আটকায় গেছে, যার জন্য মূলত আমাদের সাথে চলে যেতেছে। আর তাদের আর কি পথটা আর কি চিনা, মানে কি মানে চোখের কি পাওয়ার দেখছেন, আমাদের সাথে হয়তো একদম রাস্তায় আছে, মানে কত হাওয়ারের মধ্যে মাঝখান দিয়ে হচ্ছে যাইতে পারতো, বাট মাঝখান দিয়ে যায় নাই, মানে আমাদের পিছন দিয়ে আর কি আসতেছে। তো এই মুহূর্তে যে রাস্তাটার মধ্যে আছে এটা আর কি আমি একটা সময় খুবই কম পানি ছিল তখন আর কি দেখিয়েছি আমি, বাট এই রাস্তার মধ্যে হচ্ছে আমি বৃষ্টির মধ্যে যে ভিজি, মানে এটার মধ্যে আর কি পানির নিচে নিয়েছিলাম ক্যামেরাটা। এটা অলরেডি আমার ব্লগে সিরিজে দেখতে পারবেন, বৃষ্টির মধ্যে আর কি স্নান করলাম তুফানের মধ্যে। তো সেই ব্লগটা দেখলে আর কি এনজয় করতে পারবেন। আর আজকে হচ্ছে নেবো, আচ্ছা আজকে আবারও যতটুকু পারি আর কি দেখানোর চেষ্টা করবো, পানির নিচে নিয়ে দেখে আর একটু পানি বেশি পানির মধ্যে যায় আর কি। গরুগুলো হচ্ছে আর কি আমাদের সাথে চলে আসে, দেখেন কতটুকু পানি। আমাদের চর অঞ্চলে এইটা একটা অসুবিধা। হাই গরু, কেমন আছো তুমি? ও মাই গড, এটা সিং হচ্ছে ভিতরে ঢুকে যাইতেছে। তো যাই হোক তাদের সাথে আর কি আমরাও যাইতেছি, নিজেরকে আর কি সেফটি মনে করতেছি। ও মাই গড, পানি আসলে আস্তে আস্তে অনেকটাই বাড়তেছে। আমার ছোটো ভাই দেখেন অনেকটাই পানি, আর এই দিক দিয়ে আর কি খুবই কম পানি ছিল। আর পানি হচ্ছে মানে প্রচুর গোলা, যদিও আর কি দেখাইতে যাই মানে তেমন কিছু হচ্ছে আর কি দেখাইতে পারবো না, একদম গোলা দেখা দেবো। তারপর আপনাদের দেখাই আর কি পানিটা কীরকম ক্লিয়ার আছে, এটা দেখতে পাচ্ছেন কিনা জানি না, একদম গোলা আর কি পানিটা। দেখে আসলে তারপর দেখাই আপনাদের। ওকে গাইস, যতটুকু পারে দেখানোর চেষ্টা করলাম। পানি একদমই গোলা, যখন আর কি পরিষ্কার পানি আসবো আমাদের এলাকায় তখন হচ্ছে আর কি খুব সুন্দরভাবে পানির নিচে গিয়ে দেখিয়ে দেবো, আর একটা ব্লগ দিয়ে দেবো আমাদের এলাকায়। এখানেই হচ্ছে আমি একটা ব্লগ করছিলাম পানির নিচে গিয়া, সেটা আপনারা হচ্ছে আর কি আমার সিরিজে দেখেন, এখানে প্লে লিস্টে 30টা ব্লগ আছে, ওইটা নিচে গেলে ব্লগগুলো আর কি দেখতে পারবেন। তো যাই হোক একটু নিজে থেকে প্রমোট করে দিলাম, চাইলে দেখে আসতে পারেন। ওকে, এখানে হচ্ছে আসতে আমি ভাবছি আমার দিবে, এখানে হচ্ছে আর কি ওই যে হৃদয়, সৌরভ এরা স্নান করতে। কোন সময় অনেক সময় আমার হচ্ছে এখানে স্নান করতে ভালো লাগে, বাট পানিটা হচ্ছে যে কোনো সময় অসুস্থ হতে পারে, যার কারণে মূলত এখানে আমি স্নান করবো না, বাড়ি গিয়ে করবো। ডেলি এখানে স্নান করো? ও আচ্ছা, ওই জায়গায় নাকি জায়গা মানে জায়গাটা আছে ওইটা পানিটা ভালো নাই, যার জন্য মূলত এখানে আসলো। আর আমাদের এখানে ঠিকঠাক মতো রাস্তা নাই, যার কারণে মূলত আমরা এখানে আসি না। যদি আর কি রাস্তা থাকতে তাহলে এখানে প্রতিদিন এসে স্নান করা হইতো। আসতে সেই ভিউ। ওকে গাইস, আপাতত হচ্ছে হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসলাম। ওই দূর থেকে প্রায় কয়েক কিলোমিটার হাঁটছি, প্রায় 2-3 কিলোমিটার হইব, মানে ওই দূর থেকে আর কি, ওই যে দূর থেকে দেন হাইটে ওই দিক দিয়ে ঘুরে টুরে একদম বাড়ি চলে আসি। তো
তো যাই হোক গাইস, আজকে আর মনে না ওইখানে যাওয়া হইব। অবশ্যই নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন। আই হোপ ভিডিওটি ভালো লাগছে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর এই কমেন্টে দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।